চারপাশটা শুধু চা বাগান আর চা বাগান, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। সত্যি আমি যখন কোথাও যাই এই চা বাগানের মাঝ দিয়ে, তখন আমি দেখতে দেখতে যাই, এত সুন্দর লাগে দেখতে। তো চলো আমরা এই চা বাগানের মাঝে মাঝে কোথায় যাচ্ছি শেয়ার করা যাক। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমরা আজকে এলাম অষ্টমী মেলা দেখতে তেজপুরেই। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম বিয়ের পর অষ্টমী মেলা। অষ্টমী স্নান তো করতে পারবো না, বিয়ের 1 বছর না হলে নাকি স্নান করা যায় না। তো আমরা মেলা দেখতেই এলাম। আর ধুবড়ি মেলাতে অবশ্যই আমি খুবভাবে মিস করছি, যেহেতু প্রতি বছর দেখি। তো যাই হোক, এবছর এখানেই না হয় দেখা যাক, তোমরাও দেখতে থাকো। আর এখানে লঞ্চটা ফাঁকা ছিল, আমরা ভিতরে ঢুকে নদীর চারপাশটা দেখছিলাম, ভিউটা এত সুন্দর লাগছিল। তো তোমরাও দেখতে থাকো, তোমরাও ব্লগটা এনজয় করো, আর আমিও এনজয় করি আজকে। আমরা ওখান থেকে চলে এলাম গণেশ ঘাটে। এটা হচ্ছে গণেশ ঘাটের মেলা। এখানে স্নানও করে অ্যান্ড মেলাও বসে, খুব সুন্দর, অনেক বড়ই হয় মেলাটা। তো পুরো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রকম ভিড় ছিল, যেহেতু স্নানের দিন অনেক লোকে এখানে স্নান করছিল অ্যান্ড মেলাও দেখতে গেছিলো। তো ভিড় প্রচণ্ডই ছিল। তার মাঝে মাঝে আমরাও ঢুকে গেছিলাম একটু মেলা দেখবো বলে। তো চলো দেখতে থাকো, আর মেলাতে কি কি এসছে সেটাও দেখি আমরা। চলো। এখানে অনেক রকমেরই খাবার দাবার দোকান বসেছিল। তো আমার যেটা নতুন লাগলো সেটা হচ্ছে বিন্নি ধানের খই, যেটা আমাদের ওখানে আমি দেখতে পাইনি। তো সেই জিনিসটা আমার নতুন লাগলো। আর জিলেবি ছাড়া তো জানোই মেলা ইনকমপ্লিট, তো জিলেবির দোকানে একদম ভরপুর। তো আমরা প্রত্যেকটা দোকানেই মোটামুটি ঘুরে নিয়েছি। আর এখানে আরও দেখছি কি কি আছে না আছে। তো চলো আরও দেখা যাক। তো গাইস, মেলা ঘুরতে ঘুরতে এমন হয়েছে আমি আর হাঁটতে পারছিলাম না, কারণ আমার পায়ের জুতো ছিঁড়ে গেছে। তো তারপর কি করব, জুতোর দোকান খুঁজে খুঁজে বের করলাম আর জুতোও কিনে নিলাম। তারপর ভালোভাবে হাঁটছিলাম, আর হঠাৎ করেই তাকিয়ে দেখছি এদিকে, দেখো হাতি যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো ওখান থেকে আমরা চলে এলাম, এখন মেলার থেকে আমরা বেরোবো। তো চলো এখন দেখা যাক কোথায় যাই। আরও এখানে ঢুকলাম, এইদিকে দেখো এদিকে নদী দেখা যাচ্ছে, এখানে তো সবাই স্নানও করছে। আর এই সাইডে অনেকেই বসে খাচ্ছে, মানে দই চিড়া যা এনেছে আর কি, সবাই সেটা খাচ্ছে। তো চলো আমরা এখন যাব আরও একটা মেলাতে। আর হ্যাঁ, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, পাশে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জিয়াভরালী নদী, যেটা আমরা ব্রহ্মপুত্র ট্রিবিউটারি হিসেবে জানি। তো এই নদীর উপরেই কিন্তু এই ব্রিজটা। তো আমরা এখন এই নদীর পাশে একটা মেলা হয়, জিয়াভরালী নদীর পাশেই। তো সেই মেলাতে আমরা যাব আজকে। তো চলো, এই মেলাটা কেমন হয় এটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস, দূর থেকে আমি ভাবছিলাম যে এখানে বাসন্তী পূজা হয়, কিন্তু না, এখানে বাসন্তী পূজা হয় না, এখানে অন্ন পূজা করছে। আর হ্যাঁ, এখানে একটু নেপালি লোক বেশি হয়তো, এই জন্য এই গানগুলো যে দিচ্ছিল নেপালি গানই শুনছিলাম আমি। তো এখানে দেখতে পাচ্ছি সব নেপালিদের যে মালাগুলো থাকে, মঙ্গলসূত্র মালা, সব এখানে আছে। তো এইগুলোই দেখছিলাম। আর কি কি আছে আমরা সবটাই দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো দেখতে থাকি।
পুরো মেলা ঘুরে এটা আমরা একটু ট্রাই করলাম নতুন জিনিস। এটা কিন্তু বিস্কিট একটা, তো খেয়ে দেখো কীরকম অবস্থা। তো আমিও একটু খেয়েছিলাম, আমার তো হাসি পাচ্ছিল। যাই হোক, তো আমাদের এখানে ঘোরা হয়ে গেল মোটামুটি। তো চলো আরও দেখি। মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম এই দোকানটাতে। এই জন্যে এটা পছন্দ হয়েছে আমারও ওরও, তো ভাবলাম নিয়ে নিই, মেঘলার সঙ্গে পরা যাবে, তো সেটা নিয়ে নিলাম। তারপর যাওয়ার পথে একটা তরমুজ নিয়ে নিলাম, যেহেতু গরম পড়ে গেছে। আর তরমুজ নিয়ে এখান থেকেও আবার জিলেবি নিল, সেটা নিয়ে আমরা যাওয়ার জন্য রেডি। এখন আমরা যাব ঘরে। তো চলো, আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।